মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে বের করে ফেলা হয় তার কিন্তু ভিতরে নেওয়া সম্ভব হয় না। তাই কথার সময় খুবই চিন্তা ভাবনা করে বলা উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কেউ একজন বলছিল যে আমি আবার দ্বিতীয় বিয়ে করব। আচ্ছা, ভালো কথা, কারণ একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু যে প্রথম বউ হিসাবে আসে সে কিন্তু দাসদাসী হিসেবেই আসে। কারণ সে সংসারের সবার মন জয় করে, তারপরে ত্যাগ করে, সে কিন্তু ভোগ করে না। তারপরে হচ্ছে সবার মুখে হাসি ফুটিয়ে নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে তারপরে কিন্তু সে সংসার মানিয়ে গুছিয়ে করে। তারপরে যে দ্বিতীয়বার আসে সে ত্যাগ করবে না, সে কিন্তু ভোগ করতেই জানবে। পায়ের উপরে পা ফেলে রাজরানী হিসেবে বসে বসে খাবে। আর প্রথম যে থাকে তার তো দাসীর মতো কাজ করেই খেতে হয়, সব কিছুই। তার কোনো হাউস আহ্লাদ বলতে কিছুই থাকে না, তার কোনো পাওয়াও থাকে না। চাওয়া পাওয়া পাইতে গেলেও সেখানেও দ্বিতীয় কথা হয়। তো যাই হোক, এটাই আশা করি যে যার যে শখ আছে সেটাই যেন পূরণ হয় দ্বিতীয় বিয়ে করার। তো তারপরে দেখা হবে মজা কত, খেলা তো তখনই জমবে। তো দ্বিতীয় সময় তো আসলে প্রথমে যে আসে সে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে। তার প্রথমের যে বউ থাকে তার কারণে অনেকের ঘর উজ্জ্বল হয়, আলোকিত হয়। কারণ তাকে দিয়ে সবাইয়ের স্বার্থ পূরণ হয়। একজনের কাছ থেকে আরেকজনের সব কিছু নিয়েও স্বার্থ পূরণ করা হয়, সেটাই দেখার বিষয় আর কি। তো আসলে সমাজ বলতে একটা কথা আছে, এটাই দেখতে চাই যে দ্বিতীয়রা কি করে আর প্রথমেরা কি করে। তো প্রথমেরা যারা আসছে প্রথম বউ হিসাবে, তাদেরকে যে রকমের আনা হয়েছিল, যেভাবে তার বয়স, যেভাবে তার সব কিছুই, ওইটা যেন ঠিক করে আবার তাকে যেন ফেরত দেওয়া হয়। ওই ওই অনেক বছরের যে পিছনের যে গ্যাপ, সেগুলো পরিপূর্ণ করে তাকে যেন সুন্দরভাবে, তারপরে হচ্ছে তাকে যেন আনুষ্ঠানিকভাবে সামাজিক মর্যাদা দিয়ে যেন বিদায় করা হয়, এটাই হচ্ছে আশা। আর যদি না করা হয় সেটাও কিন্তু পরকালে যাই জবাব দিতে হবে। আর একটা পুরুষ ওই কথায় বলে 4টা 5টাও বিয়ে করতে পারবে, কিন্তু হচ্ছে কি আপনার সব দেল ঠিক করে তারপরে হয় চলতে হবে, 2 চোখ সমান করে রাখতে হবে। তারপরে যদি না রাখা হয় তাহলে কিন্তু চোখের ভিতরে গরম পানি আগুন দেওয়া হবে, সেই আগুনে কিন্তু এক সময় জ্বলে পুড়ে ছারখার হয়ে তারপরে সে উঠবে। এটাই হচ্ছে নিয়ম। ইসলাম যত সহজ তত কিন্তু আবার কঠিনও আছে, ঠিক আছে? তো একটা মেয়ের অনেকে বলে যে শ্বশুরবাড়ি কিছুই পাবো না, তারপরে হচ্ছে কোনো কিছুই। তাহলে পরিচিত যারা ধার্মিক বা যারা ইসলামের প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, মুমিন মুসলমান থাকে, তারা তো শ্বশুরবাড়ির সম্পদের প্রতি আশা করতে পারে না। কারণ তারা যদি চাকরি বাকরি করে থাকে, সেক্ষেত্রে যদি তারা ভালো কিছু করতে পারে, এইটা তাদের সবসময় ভাবা উচিত। আর পরের বাড়ির সম্পদের জন্য কেউর লোভ করা কিন্তু ঠিক না, এটাও কিন্তু ইসলাম বলে নাই। আর যখন একটা মহিলা স্ত্রী হিসাবে স্বামীর বাড়িতে থাকে, তখন তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা সব কিছু দিয়েই তাকে কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে হয়। সেক্ষেত্রে যদি এগুলোও যদি অবহেলা করে, তারও জবাবদিহিতা দিতে হবে। আর একতরফা বিচার এই পৃথিবীর কেউই নেয় না। একতরফা বিচার শুধু সমাজে খাটে, কিন্তু আল্লাহর দরবারে যাইয়ে খাটবে না, সেটাও চিন্তা করতে হবে। তো যাই হোক, আমার পছন্দের খাবার আজকে রান্না করতেছিলাম ডাল দিয়া লাউ শাক। তো আসলে অনেক অনেক মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।